15 বছর ধরে যে ভরসা ছিল সেই ভরসা তো আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। এখন মনে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারীদের। তো এই যে ভরসা ছিল গত 15 বছরে, কি ভরসা ছিল? আরামসে যেমন মর্জি বর্ডার পার করা যায়, এপারে এসে কার্ড পাওয়া যায়, সব কার্ড, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। ভালো করে ভাবুন কি কি ভরসা ছিল। ভরসা ছিল যেমন খুশি বর্ডার পার করে এপাশে চলে আসা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, আবার ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভরসা জোগাতো কে? কারা? কিভাবে এত ভরসা অনুপ্রবেশকারীদের? কেন এত জোর দিয়ে তারা বলছেন যে না, তারা এখানে সব কার্ড পেয়ে যেতেন, তারা এখানে ভোটও দিয়েছেন? কারা জোগাতো ভরসা? ভরসা জোগাতো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ একদম সেই বর্ডার যেখান থেকে এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে, সেখান থেকেই আমার সঙ্গে রয়েছেন এডিটর ইনপুট কমলিকা। কমলিকা, ভরসা জোগাতো গত 15 বছর ধরে তৃণমূল। দেখো, এটা একেবারেই স্পষ্ট, কারণ যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশিরভাগই এই বক্তব্য তারা দিয়েছে, এবং সেটা খুব অবাক করা হলেও এটা এদের কাছে খুবই নর্মাল। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। এবং সবথেকে বড় কথা, তারা বলছে যে এই সব কিছু তারা পেত, এই যে কার্ডগুলো, সেই কার্ডগুলো তাদেরকে লোকাল যারা দাদা ছিল, লোকাল যারা পার্টির নেতা ছিল, তৃণমূলের যারা দাদা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তারা করে দিত। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠছে যে এদের ভরসা কারা ছিল, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এরা যারা এখানে আসছে, দেখো যখন এসআইআর চলছিল তখন আমি এসেছিলাম, সেই সময়ও এখানে কিন্তু অনেক ভিড় ছিল, এবং সেই সময়ও বেশ কিছু লোক আমাদের বলেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এরা স্পষ্টভাবে বলছে যে তারা 10-15 বছর ধরে আছে, কেউ 8 বছর ধরে আছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই ভরসার পেছনে এই সব কার্ড ছিল। এবং যদি মনে করে দেখা যায়, নির্বাচন কমিশন কিন্তু এই সব কার্ডগুলোকে অ্যাকসেপ্ট করছিল না। কেন অ্যাকসেপ্ট করছিল না, এই জিনিসটা কিন্তু স্পষ্ট করছে। কমলিকা, আমাদের যে কথা বলছেন অবাক করার মতো হলেও সে কথা সত্যি। একদম গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে কমলিকা বলছেন যে এই মানুষগুলো এখানকার সব সুযোগ সুবিধা পেত, সব রকম কার্ড তারা পেয়েছে, তারা এখানে থেকেছে। কারা দিয়েছে? তৃণমূলে দিয়েছে, তৃণমূলের দাদারা, নেতারা দিয়েছে, নিজের মুখে ক্যামেরার সামনে এই কথা বলছে তারা। শুনুন। কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিলো, লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছে করতাম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা? আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআর ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিলো। তাই আমি ভোটও দিয়েছিলাম, ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে
তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করছিল? হ্যাঁ, ওরকম। শুনলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং শুধুমাত্র এই সরকারি প্রকল্পের জন্য নয়, এই কার্ড নিয়ে তারা ভোটও দিয়েছেন। কমলিকা, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করে এসেছেন যে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটের জন্য, শুধুমাত্র এদের ভোটটা নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা আসছেন, একের পর এক ঢুকছেন, ভোটের জন্য এদেরকে মদত দিয়েছে তৃণমূল। তাহলে তো সেই অভিযোগ সত্যি। সেটাই একদম। এখানকার লোক যারা এসছে, এই অনুপ্রবেশকারীরা যারা এখানে এখন এসছে ফেরত যাওয়ার জন্য, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সেখানে তারা স্পষ্ট বলছে যে তাদের এই সমস্ত কার্ড লোকাল দাদারা তৈরি করে দিত এবং তার পাশাপাশি এটাও বলছে যে যখন তারা এইসব কার্ড তৈরি করে দিত তাহলে তার বদলে, অর্থাৎ সে যেভাবে তাদেরকে ভরসা ছিল, যেভাবে তাদেরকে হেল্প করে ভোটার কার্ড তৈরি করে দিত, আধার কার্ড তৈরি, তাহলে তো যারা তৈরি করে দিচ্ছে তাদের ফেরত কিছু দিতেই হয়। তাহলে ফেরত তারা কি দিল? ফেরত তারা ভোট দিল। সেটা কিন্তু একেবারে অন ক্যামেরায় তারা বলছে, যেটা একটা জিনিস স্পষ্ট করছে জলের মতো যে এই যে যারা এরকম ছিল এখানে বা যারা এরকম রয়েছে, যারা ফেরত যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভোট ব্যাংক ছিল। এবং যে ক্যাম্পেইন বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে এবং যে ক্যাম্পেইনে যে অভিযোগ বারবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে, সেটা সত্যতাটা কিন্তু এরাই বলে দিচ্ছে। কারণ এখানে যারা আছে তার সঙ্গে যদি 10টা লোক থাকছে, তার সঙ্গে 5টা লোকের সঙ্গে যখন আমরা কথা বলেছি, যেই প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে হ্যাঁ, আমাদের পাড়ার দাদারা এগুলো তৈরি করে দিত। দেখো, থাকতে গেলে তো এগুলো লাগবেই, তৈরি তো তারা করেই দিত এবং যখন তারা তৈরি করে দিত, সুতরাং সেই তৈরি করে দেওয়ায় তারা বিভিন্ন রকমের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব কিছু পেত এবং তার জন্য সেই কারণে তার বদলায়, অর্থাৎ তার বদলে তাদেরকে কিছু তো দিতে হবে। তারা কি দিত? তারা সেই ভোটটা দিত, অর্থাৎ বাংলাদেশের লোক এখানে ভোট দিত এবং এটা একটা খুব বড় বিষয় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এবং যার জন্য আমরা দেখেছি যখন স্বয়ং হোম মিনিস্টার যখন এখানে এসছেন, বারবার এই কথাটা বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেসের এই যে আগের যে সরকার, তাকে ফেলার, অর্থাৎ তার পরিবর্তন হওয়ার দরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কমলিকা, তোমার কথা ধার করে বলি যে গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু পেলে তো তার বদলে কিছু দিতে হবে, কিছু যদি নাও তাহলে কিছু তো দিতে হবে। মানে কার্ড টার্ড সব কিছু যখন তৃণমূলের দাদারা নেতারা তারা করে দিচ্ছে, তার বদলে এখানে থাকার সুযোগ পাওয়া যাচ্ছে, ভারতীয় পরিচয় পাওয়া যাচ্ছে, তার বদলে ভোটটুকু দিতে হবে, তো ভোট তো যেত তৃণমূলেই। শুনুন। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম, সেই পাড়ার থেকে আমি তাকে আত্মহত্যা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে আপনার ভোটটা দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাতো, স্বাস্থ্যসাথী সব পাতো। কমলিকা, এখানে শুধু ভোট ব্যাংক নয়, আরো একটা বিষয় দেখার। প্রথমত হচ্ছে এই সীমান্তবর্তী জেলাগুলোয় জনবিন্যাস বদলে যাচ্ছে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এবং আরো গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই যে অনুপ্রবেশকারীরা আসছে, কিছু মানুষের মাধ্যমে আসছে, যারা নিয়ে আসছে টাকার বিনিময়ে নিয়ে আসছে, যারা কার্ড দিচ্ছে টাকার বিনিময়ে দিচ্ছে, অর্থাৎ এই সীমান্তবর্তী জেলাগুলোয় একটা বিরাট মাপের চক্র কাজ করে, প্রচুর টাকার লেনদেন হয়তো। একেবারেই। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের মধ্যে একজন বলেছে যে তিনি 4 বছর আগে এসেছিলেন এবং আসার জন্য তাকে 10,000 টাকা দিতে হয়েছে। আরেকজন আমাদেরকে বলেছেন যে তিনি এসছেন
প্রায় 4 বছর আগে, তিনিও তাই বললেন, এবং তাকে দিতে হয়েছে 7,000 টাকা। অর্থাৎ এই জিনিসটাও খুব স্পষ্ট যে একটা দালাল চক্র আছে, এবং সেই দালাল চক্র ওই দেশ থেকে, অর্থাৎ এখান থেকে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার থেকে 500 মিটার দূর হচ্ছে বর্ডার, এবং তারপরেই হচ্ছে নোম্যান্স ল্যান্ডের পরেই হচ্ছে বাংলাদেশ। ওখান থেকে এখানে আসা, এখান থেকে ওখানে যাওয়া, এটা কিন্তু একেবারে ভীষণ ইজি ব্যাপার ছিল এই দালালের মারফত। এবং শুধু তাই নয়, এরা এটাও বলেছে যে এদের অনেকেরই প্রতিবেশী, এদের অনেকেরই আত্মীয় স্বজন ওখানে থাকতো, তারা নিয়মিত যাতায়াত করতেন, এবং এই দালালের মারফতে রাতের অন্ধকারে কিভাবে, এবং সেখানেই এই যে আনফেন্স যেটা রয়েছে, যেখানে যে সীমান্তে বর্ডার বেড়া নেই, সেই যে 45 দিনের মধ্যে যে এটা করে তুলবে, এটা যে কতটা প্রয়োজনীয় সেই জিনিসটা বারবার দেখা হচ্ছে। শুধুমাত্র একদিকে দেখা যাচ্ছে যে এটা একটা টাকার খেলা, কারণ যার 10,000 7,000 এই খরচ করে তারা এইদিকে আসছে, আবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, এবং যাতায়াত রয়েছে। এবং এমন নয় যে এটা 20 বছর আগে আসছে, যাদের সঙ্গে কথা হচ্ছে তারা 4 বছর আগে এসছে, কেউ 4 মাস আগে এসছে। সুতরাং এইটা একটা কিন্তু খুব বড় বিষয়, যে একদিকে যেরকম এটা স্পষ্ট যে তার দাদাদের ভরসা ছিল, এখন ভয় হয়েছে, কারণ সরকার বদলেছে, এই বিভিন্নভাবে পুলিশ সক্রিয় হয়েছে। আগে যেরকম, আগে এটাও বলেছে যে আগে পুলিশ আসতো না, এখন পুলিশের সক্রিয়তা হয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধন্যবাদ কমলিকা। গ্রাউন্ড জিরো থেকে কমলিকা আমার সঙ্গে ছিলেন, এবং যাদের সঙ্গে কথা বলেছেন মারাত্মক তথ্য উঠে আসছে। এক, ভোট দিতেন তারা এখানে, ভোট ব্যাংকের জন্য তাদের ব্যবহার করা হতো, তাদের এপাশে আসার জন্য যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হতো, টাকা নেওয়া হতো তার বদলে টাকা। একটা বিকল্প অর্থনীতি, একটা প্যারালাল ইকোনমি, সমান্তরাল অর্থনীতি চলতো এই জেলাগুলোয়, অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোয়। অনেক অনেক টাকা দিতে হতো আসার জন্য, নিয়মিতভাবে একটা চক্র এই টাকা নিয়ে যেত। কতদিন আগে এখানে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? 4 বছর আগে এসেছিলাম, ওই দালালের মারফতে এসেছিলাম। আচ্ছা, তো দালাল কত টাকা নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। 10,000 করে। আর কিভাবে এলেন? রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রেবেলায় পার করিয়েছিল। আচ্ছা, আর এখানে এসে কোথায় থাকতেন, কি কাজ করতেন? এখানে দুর্গানগর থাকতাম, কাজ করতাম, ওই লেবারি কাজ করতাম। আমরা যেখানে থাকতাম ওখানে সব লোক চলে গেছে, এজন্য আমরাও চলে যাচ্ছি। সব থানার থেকে করে দিয়ে হয়েছে যে যারা বাংলাদেশি আছো তারা চলে যাও, না হলে এরপরে তোমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এজন্য আমরা চলে এসেছি। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। 4 বছর। কিভাবে এসেছিলেন এখানে? ওই চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। চলে যাচ্ছি, এ সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাচ্ছি। কেউ 10 বছর আগে, কেউ 4 বছর আগে, অর্থাৎ যে সময় আসুন না কেন, এখানে আসতে গেলে একটা চক্রের মাধ্যমে আসতে হয়, একটা নেক্সাস, একটা চক্র। কিভাবে না, পশ্চিমবঙ্গের দালালদের সঙ্গে প্রথমে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। তারা প্রথমে যারা আসতে চায় এপাশে অনুপ্রবেশকারী, তাদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড এইসব তৈরি করে দেয়। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়, একেবারে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে। ভারতে ঢোকার পর তাদের নামে ভোটার কার্ড, প্যান কার্ড সব তৈরি হয়ে যায়। এবার কি হয়, তারা কি সবাই এখানে থাকে না, তাদের পরিচয় হয়ে গেল, পরিচয়পত্র পেয়ে গেল ভারতীয় হিসেবে। এবার তাদের মধ্যে অনেকেই চলে যায় কেরালা, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে তারা কাজ করে নিয়মিত। আবার কেউ কেউ এই যে পাসপোর্ট হয়ে যাচ্ছে, তার ফলে ওমান বা কাতারের মতো দেশে কাজ করতে যায়। এতদিন ধরে এইভাবেই চলে এসেছে, ওপার থেকে এপাশে এসে টাকার বিনিময়ে সবকিছু দিয়ে, ভোটটুকু দিয়ে চলে গেছে ভিন রাজ্যে, পরিযায়ী হিসেবে কাজ করেছে, সেখান থেকে আবার প্রয়োজন হলে চলে গেছে বিদেশে। কিন্তু এবার আর এসব সম্ভব নয়, এসব সব বন্ধ। তার কারণ এবার অপারেশন 3D। কি এই 3D? 3টে ডি। প্রথমে ডিটেক্ট করা হবে, শনাক্তকরণের পর যাতে কোনো রকম প্রকল্প না পায়, যাতে তাদের কোনো রকম কার্ড বৈধ হিসেবে গ্রহণ না করা হয়, তার জন্য নাম ডিলিট করা হবে। তারপর ডিপোর্ট, অর্থাৎ
পাঠিয়ে দেওয়া হবে যেখান থেকে এসেছে ঠিক সেখানে, এই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। 3D ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আর তাতেই এবার ভয় পেয়ে হিড়িক, পালিয়ে যাওয়ার হিড়িক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এই সরকার আর বরদাস্ত করবে না অনুপ্রবেশকারীদের, তো যদি সম্ভব হয় ভাগ যাও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেবো কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দেশ কি রুপিয়া মে খানা খাएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মনে আছে সেই যাকে পুলিশ ধরতে গিয়েছিল, শেষমেশ পায় তো নি, সে পিছন দিক দিয়ে পালিয়ে যায়, কিন্তু যেটা পাওয়া গিয়েছিল তাহলে একদম প্রাসাদ, বড় একটা প্রাসাদ, রিসর্ট। সেই রিসর্ট নাকি তার পৈতৃক সম্পত্তি, সেই রিসর্ট, সেই পৈতৃক সম্পত্তি যার, সেই দিলীপ মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে তাকে পাওয়া গেল। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তাকে পাওয়া গেল পুরী থেকে। বিশাল প্রাসাদের হদিশ পাওয়া গেছিল, দিলীপকে পাওয়া যায়নি। এবার দিলীপ মণ্ডল পুরী থেকে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে, স্পেশাল টাস্ক ফোর্স পুরী থেকে নিয়ে আসছে। পুরী থেকেই রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী অক্ষয় রয়েছে। অক্ষয়, যে সময় এই দিলীপ মণ্ডলকে নিয়ে আসা হলো, আমরা দেখেছিলাম এর আগে দিলীপ মণ্ডলের যে ভিডিও ভাইরাল, সেখানে একদম মারমুখী মেজাজ, অ্যাগ্রেসিভ। তো যখন তাকে পুলিশ নিয়ে আসছে, পুলিশের হাতে ধরা পড়ে গেছে, তখন এই দিলীপ মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? देखिए, आज पुरी से जो तृणमूल कांग्रेस के जो विधायक थे और पूर्वतन जो परिवहन मंत्री थे, उनको पुरी से एसटीएफ ने आके, बंगाल का एसटीएफ आके यहाँ से गिरफ्तार किया गया है। और आप देख सकते हैं यही वही जगह है जिसका वो फोटो विजुअल देख रहे हैं। ये उनका नंबर था 2132, उनका जो था उनका रूम, वही से एसटीएफ आके उनको पकड़ा गया है और उनको पहले उनको जेरा किया गया है, उसके बाद उनको पुलिस लेके गया है। और उनके साथ वो मतलब जो होटल का सूचना है, पिछले कल से वो आके यहाँ पर रह रहे थे और कल से उनके साथ 2 आदमी थे, और वो कल से जो 2 आदमी थे यहाँ पर ठहरे थे। आज सुबह 9 बजे पुलिस यहाँ पहुँचा, यहाँ का लोकल पुलिस स्टेशन बोलियापना थाना का पुलिस को लेके यहाँ पर पहुँचा था और उनको यहाँ से पकड़ के उनको जांच पड़ताल किया उनके रूम में, और उसके बाद उनको लेके गया। और उनके ऊपर जो चार्जेस है कि जो वो खुद भी हमें न्यूज 18 बांग्ला को भी बताए कि नंदीग्राम में जो उन तरह का कैंपेनिंग कर रहे थे और शुभेंदु अधिकारी के ऊपर बहुत सारा आरोप किए थे, तो थ्रेटन भी किए थे, तो उसी हिसाब से उनको यहाँ फंसाया गया है और उनको अरेस्ट किया गया है। और वो और भी बोले कि जिस तरह का ये हालात है कि जिस तरह का तृणमूल कांग्रेस के ऊपर अटैक हो रहा है, तो ये उनको फंसाया गया है। तो पुलिस की तरफ से कोई मतलब सूचना नहीं मिली है, लेकिन जो कुछ दिन पहले अर्घ्य मंडल को भी, उनका जो बेटे अर्घ्य मंडल को भी अरेस्ट किया गया है। वो मतलब जिस तरह का दंगा करने वाले थे, और उसके बाद ये दिलीप मंडल यहाँ पर छुप छुप के घूम रहे थे और कल से उनका फ़ोन स्विच ऑफ था। तो बंगाल का पुलिस और एसटीएफ यहाँ आके पूरा तैनात थे और पूरी पुलिस की सहायता में उनका नंबर ट्रैक किया गया और आज सुबह उनको पकड़ गया गया और उनको पकड़ के बाद उनको आज गिरफ्तार किया गया। और आप देख सकते हैं विजुअल में कि किस तरह पश्चिम बंग से 2 टीमें आए थे, एक पुलिस टीम थे और एसटीएफ टीम थे, दोनों आके यहाँ पर पूरा उनके पकड़ के उनसे पूछताछ की। और जिस तरह का उनके ऊपर जो एलिगेशन है कि वो सिर्फ थ्रेटन नहीं दे रहे थे बीजेपी नेताओं और चीफ मिनिस्टर को, उसके बाद भी उनका जो घर है, जो बहुत सारा आलिशान कोठा है उनका पाइलन में, वहाँ पर भी चिड़ियाखाना है, बहुत सारे बिल्डिंग है, तो उसी हिसाब से लेके उनके ऊपर भी चार्ज लगाया गया। आप देख सकते हैं ये पूरा होटल है उनका, हमारे साथ उनका मैनेजर भी है, उनसे बात कर लेंगे। सर, क्या क्या बताएंगे जिस तरह का आज यहाँ पर उनको दिलीप मंडल को पुलिस ले गया, वो कब से यहाँ ठहरे थे और क्या सूचना है सर? कहली पर अपन कथा है तो कहली अपन नहीं, वो तो रात 10 बजे कल आए थे, 10 बजे 5 मिनट में आए थे इधर। आपका मतलब आधार कार्ड के चेक इन हुआ था उनका,
और आपका आज आपका 9 बजे पुलिस है, इतना तो और क्या है। अच्छा, वो मतलब कितने आदमी थे यहाँ पर? वो 2 आदमी थे, अच्छा इधर आने के टाइम में 2 आदमी थे। अच्छा, पुलिस आज कब पहुँचा उनके पास? मतलब कम 9 बजे पुलिस। और फिर उनको लेके चला गया यहाँ से? हाँ जी। अच्छा, उनका सब डॉक्यूमेंट आपने रखे थे आप? हाँ, अच्छा, पुलिस की तरफ से कोई इन्फॉर्म आया था कि नहीं हम जा रहे हैं, उनको मतलब लेके जाएंगे, अरेस्ट करेंगे? अरे ये क्यों आप पूछ रहे हैं सर? पुलिस कैसे इन्फॉर्म करेगा? वो तो कल रात 10 बजे रुके हैं, आज सुबह आके देखिए। हमारा तो कोई हाइडिंग का चीज़ नहीं है ना। अच्छा, हमारा होटल को मतलब पुलिस को, एडमिनिस्ट्रेशन को, हर चीज़ के लिए हमारा सब सपोर्ट रहेगा हर इशू में। हुआ है देखिए, आपका कोई क्राइम कर रहे हैं, कोई कुछ कर रहे हैं, ये तो हमारा ओपन है, कोई हाइडिंग नहीं है। हम आपका उनको लेके, आपका डाटा डॉक्यूमेंट लेके चला गए हैं। जी, आप सुन रहे थे कि ये होटल के मैनेजर है दिलीप मिश्रा, जो बोले कि पूरी पुलिस हो या कोलकाता पुलिस हो, उनका पूरा हेल्प किया है और यहाँ से उनको लेके अभी 2 गाड़ी में उनको लेके कोलकाता चले गए हैं और उनको कहीं पर रखेंगे, पूछताछ करेंगे और उनसे भी जानकारी लेंगे। और उनके ऊपर बहुत सारा, जिस तरह का वो पहले तृणमूल कांग्रेस के जो मंत्री थे जिस टाइम में मिनिस्टर ऑफ ट्रांसपोर्ट में, तो उसी टाइम से उनके ऊपर कुछ चार्जेस था और छुप के वो घूम रहे थे और आज कोलकाता पुलिस के हाथ। वो 3 साल के लिए ये मेरा गिरफ्तार किया। नंदीग्राम को जो हेल्प किया था सुरेंद्र के,